বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে কলার মোচা বাটা কষা, পাটায় বাইটা তারপরে কষা। হ্যাঁ, অনেকে এটারে পাটায় বাটা ভর্তা বলে, আবার অনেকে এটারে তেলে কষায়। এটা বিভিন্নভাবেই খাওয়া যায়। তো এটা আজকে ফাইজার রান্নাঘরে ফাইজার দাদি আমার ওয়াইফ এটারে পাটায় বাটছে। আমি একটু জাস্ট দেখাই দিতেছি, যে দেখেন পাটায় বাইটা সরষের তেল দিয়া পেঁয়াজের মধ্যে, আর এই যে শুকনা মরিচ দিয়ে দিছে, আর ওই কাঁচা মরিচ দিয়া আপনার পাটায় আগেই ওটারে বাইটা নিছে। এটার মধ্যে সুন্দর একটা টিপস আছে। হ্যাঁ, এটা আপনার এই যে কলার মোচাটা কীভাবে পরিষ্কার করতে, এটা আপনারা সবাই জানেন যারা কম বেশি খান। মাঝখানে ভিতরে একটা চিকন আঁশ আছে, এটা পিছন থেকে কাইটা কিংবা টান দিলে বাড়িয়ে যায়, কিংবা সামনের থেকে টান দিয়েও নিয়ে আসা যায়। যার কারণে ওইটা আর দেখাই নাই। এটা পরিষ্কার করা একদম সহজ। ওই মাঝখানে আঁশটাই পরিষ্কার করতে হয়। এই যে দেখেন পেঁয়াজটা ভোনা মানে কষাইয়া এই একটু নুন দিয়ে দিছে ফাইজার দাদি, আমি কাছে আছি। সে ও গরম মশলা দিছে, আপনার গরম মশলা আর আপনার এই যে জিরা আর গোলমরিচ, আর একটু কালারের জন্য হলুদ দিছে। এখানে এক্সট্রা কোনো আপনার মরিচের ফাঁকি টাকি এগুলো দেয় নাই। আপনি দেখেন, মানে এটার টিপস হচ্ছে কলার মোচাটা আমি খেয়াল করে দেখছি, এটা ইচ্ছা করলে পেঁয়াজের বিকল্প হিসাবে যেই কোনো গোস মাছের মধ্যে, হ্যাঁ, যেমন অল্প কিছু পেঁয়াজ দিয়ে গ্রেভিটা গাঢ়া করার জন্যে, গ্রেভিটা সুন্দর করার জন্যে কলার মোচাটা ব্যবহার করা যায়। কারণ ওটার স্বাদও অনেক বেশি, আর খাওয়ার মধ্যে অনেক মজা আছে। আপনি এই যে দেখেন অল্প একটু আদা রসুন দিয়ে দিছে। আদা রসুন দেওয়ার পরে এখন এটা যে কষাইতেছে, ফাইজার দাদি করতেছে, আমি এটারে ভিডিও করতেছি। হ্যাঁ, সরষের তেল দিয়ে এটা করতেছে, আপনারা দেখেন। এই ফাইজার রান্না করে সবসময় আমার সহযোগিতা করে ফাইজার দাদি, আবার ফাইজার ফুফু আমার মেয়ে। আজকে আমি তাদেরকে সহযোগিতা করতেছি, আমি ভিডিও করতেছি। এই যে দেখেন কলার মোচাটা এখন দিয়ে দিছে পাড়ায় বাইটা। হ্যাঁ, এটা এখন এই যে এখানে কষাইতেছে, ভুনা করতেছে। এটা যে কী লেভেলের মজা হয়েছে, আমি তো খাইছি। হ্যাঁ, এটা না খাওয়াইলে কেউ ওরা বুঝাইতে পারব না। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। দুনিয়াটা থাকার এই জায়গা না। হ্যাঁ, এই জন্যে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাকের হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।